আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আমার রকি, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল মাধ্যমিক ফয়েজ মিশন নুরানী মাদ্রাসা। তো আজকের ভিডিওতে আলোচনা করব হচ্ছে নুরানী দ্বিতীয় জামাত গণিত পৃষ্ঠা 19 এর যতগুলো অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলো সমাধান আমরা করব আজকে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি যে আমাদের যেই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে প্রতিনিয়তই নুরানী শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত যেই বইগুলো রয়েছে সেই বইয়ের পৃষ্ঠা ভিত্তিক আলোচনা হচ্ছে, যে ভিডিও রেকর্ড করে ফেসবুক এবং ইউটিউবে আপলোড করা হচ্ছে। তো পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আজকে এখন এই মুহূর্তে তোমরা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। তো প্রথমে মূলত আমরা কি দেখব? প্রথমে যেই 19 পৃষ্ঠার যে অঙ্কটি রয়েছে, প্রথমে একদম উপরে রয়েছে হচ্ছে যোগ করো। তো আমরা এই যোগ করো নিয়ে আজকে আলোচনা করব। তো দেখো এই যোগ এগুলো আমরা কিভাবে করব সেটি দেখিয়ে দিচ্ছি। তো চলো আমরা বোর্ডে একটু ফলো করি। তো দেখো এখানে প্রথমে যোগ রয়েছে 18 যোগ 5। তো আমরা এখন এগুলোকে কিভাবে করব দেখাচ্ছি। 5 এর পর থেকে আমাদেরকে 8 করে গুনতে হবে। তাহলে যদি আমরা 5 এর পর থেকে 8 করে গুনি, 5 এর পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13 কত হয়? 13। এখন কি আমরা 13 পুরা লিখবো এখানে? না। আমরা এটাকে কিভাবে লিখতে পারি? ধরো হইছে এখানে রেজাল্ট হচ্ছে 13। এখন 13 র মধ্যে হচ্ছে দুইটা সংখ্যা, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 3। এবং দেখো 3 হচ্ছে ডান পাশে এবং 1 হচ্ছে বাম পাশে। তাহলে ডান পাশে যেটা আছে সেটা আমরা এখন এখানে লিখবো এবং বাম পাশে যেটা থাকবে সেটা আমরা হাতে রেখে দিব এবং সেটার কাজ আমরা পরবর্তীতে দেখাচ্ছি। তো দেখো 13 বসবে হচ্ছে 3। তো 3 টা জাস্ট আমরা এখানে বসাচ্ছি। ওকে। তো এখানে কত বসবে? 3। এখন দেখো এখানে কিন্তু 1 আছে, নিচে আবার কিছু নেই। তাহলে কি করতে হবে এটাকে? এই 1 এর সাথে হাতে যে 1 থাকবে এই দুইটা 1 কে আমরা কি করব? যোগ করব। তাহলে এখানের 1 এবং এই হাতের 1 দুইটা মিলে কত হলো? 1 1 2। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? 2। জাস্ট আমরা এখানে লিখে দিব 2। ওকে। আমাদের প্রথম অঙ্কটি সমাধান হয়ে গেছে। আবার দ্বিতীয়টি করছি। 2 এর পর থেকে আমাদেরকে 9 করে গুনতে হবে। তাহলে 2 এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কত হয়? 11। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? 11 কি 11 লিখবো না? 11 র 1 বসবে। এটার মতো করে। এখানে জাস্ট আমি একটু দেখাচ্ছি। ওয়েট। এখানে বসবে হচ্ছে 11। তাহলে 11 ডান পাশে কত? 1, 1 বসাচ্ছে এবং হাতে থাকবে হচ্ছে বাম পাশেরটা। তাহলে এটা হাতে রইলো। এখন দেখো এখানে 1, নিচে কিছু নাই। তার মানে এই 1 এর সাথে হাতের 1 যোগ হলে কত হবে? 1 1 এ 2। তাহলে আমরা এখানে লিখে দিব 2। তাহলে রেজাল্ট হবে কত? 21। ওকে। পরেরটা করছি। এখানে 4 উপরে 7। 4 এর পর থেকে আমাদেরকে 7 করে গুনতে হবে। 4 এর পরে 5, 6, 7, 8, 9, 10, 11 কত হয়েছে? 11। এখন 11 কি 11 লিখবো না? 11 র 1 লিখবো। ওকে। হাতে থাকবে 1। ওই হাতের 1 3 এর সাথে যোগ হলে 3 আর 1 এ কত হবে? 4। ওকে। 4 এর পর থেকে আমাদেরকে 6 করে গুনতে হবে। 4 এর পরে 5, 6, 7, 8, 9, 10 10 এ কত বসবে? 0। হাতে থাকবে 1। 3 আর 3 এ কত হয়? 6। 6 আর হাতে 1 এ কত হবে? 7। এরপর দেখো 3 আর 8 এ কত হবে? 11। আমি একটু আর করে করছি না। সবগুলো করে করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। আমি শর্টকাট দেখাচ্ছি। জাস্ট এতটুকু তোমরা যদি বুঝো বাকিগুলো তোমরা এমনিতেই বুঝে ফেলবে। তো আমরা শর্টকাট করছি। 3 আর 8 এ কত হবে? 11। 11 কত লিখবো আমরা? 1, হাতে থাকবে 1। এখন দেখো 3 আর 4 এ হবে 7, 7 এ আর হাতে 1 এ হবে 8। এখানে দেখো 4 আর 7, 4 আর 7 হবে 11, 11 কত লিখবো? 1, হাতে থাকবে 1। এখন দেখো 5 আর 1 এ 6, আবার হাতে আছে 1, সেটা যোগ হলে 6 আর 1 কত হবে? 7। ওকে। এখানে দেখো 7 আর 8 এ কত হবে? 15, 15 কত বসবে? 5, হাতে থাকবে 1। এখন দেখো 5 আর 5 এ কত? 10, 10 আর হাতে 1 এ কত হবে? 11। তাহলে আমরা 11 11 পুরা লিখে দিব, কারণ আর কোনো সংখ্যা না থাকায় এখানে পুরো 11 টাই বসে যাবে। এখানে 11 1 বসবে না। যেহেতু আর কোনো সংখ্যা এই পাশে নাই তার জন্য 11 র 11 পুরাটা লিখে দিব। এখন আসো 5 আর 6 হচ্ছে 11, 11 র 1 হবে, হাতে আছে 1। এখন দেখো 5 আর 5 এ 10, 10 আর হাতে 1 এ হবে 11। ওকে। 4 আর 0 হবে, 4 এর 4 বসবে, এখানে 0 বসবে না। 0 আর 4 যোগ করলে হবে 4 এর 4। এখন দেখো 3 এর সাথে কত? 10। তাহলে আমরা এখানে হাতে কিছু নাই, তাহলে 10 এর 10 লিখে দিব। এখানে দেখো 0 আর 5 এ কত বসবে? 5, হাতে কিছু নাই। আর হচ্ছে 4 এর পর থেকে 8 করে গুনলে কত হয়? 12। তাহলে আমরা এখানে লিখে দিব হচ্ছে 12। ওকে। এভাবে দেখো খুব সহজে অনুশীলনী 3 এর যে যোগফলটি রয়েছে সেটি কিন্তু খুব সহজে তোমরা করতে পারবে। এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 19 এ আছে। ওকে। পৃষ্ঠা নম্বর 19 হচ্ছে অনুশীলনী 3 এরই একটি অংশ। তো এটা হচ্ছে তোমরা এভাবে যোগগুলো করে নিবে। তো এটা হচ্ছে যোগ করো। আমরা এখন নিচে কিছু পাশাপাশি যোগ আছে যেগুলো যোগফল নির্ণয় করতে বলছে। আমরা এখন সেগুলো করব। তো চলে যাচ্ছি সেগুলোতে। তো দেখো এখানে যোগফল নির্ণয় করা যেটি রয়েছে সেটি আমরা এখন সমাধানটা করছি। তোমরা জাস্ট দেখতে থাকো কিভাবে করতেছি। তো দেখো এখানে
আমরা এখানে রয়েছে ৭, ৭ এর পর থেকে আমরা হচ্ছে ৫ ঘর গুনবো। ৭ এর পর থেকে ৫ ঘর গুনলে কত হয়? ৭ এর পরে ৮, ৯, ১০, ১১, ১২ কত হয়? ১২। তাহলে আমরা ১২ কত লিখবো? আমরা আগের মতো যদি বুঝাই তোমাদেরকে ১২, তো ১২ কত লিখবো? 2 লিখবো। তাহলে ডান পাশে যেটা সেটা লিখবো। তাহলে ২ টা আমরা এখানে লিখবো না। একটু জোর করে লিখবো ২, ওকে। এরপরে আমাদের হাতে থাকবে ১, ওকে। এখন দেখো এখানে কোনো সংখ্যা নাই কিন্তু এখানে কত আছে? ২ আছে। তাহলে এই ২ এর সাথে হাতের একটা যোগ হবে। ২ এর সাথে হাতের ১ যোগ হলে কত হবে? ৩। তাহলে আমরা এখানে কত লিখবো? ৩, ওকে। এটা রেজাল্ট হয়ে গেছে। এখন দেখো এখানে ২ সংখ্যা, এখানেও ২ সংখ্যা। তার মানে এই ২ সংখ্যার ডান দিকে হচ্ছে ৮ এবং এই ২ সংখ্যার ডান দিকে হচ্ছে ৪। তাহলে ডানের সাথে ডানের যোগ হবে এবং বামের সাথে বামের যোগ হবে। তাহলে আমরা ৮ এর পর থেকে কত করে গুনবো? ৮ এর পর থেকে ৪ করে গুনবো, ওকে। তাহলে ৮ এর পরে ৯, ১০, ১১, ১২ ৪ করে গুনলে কত হয়? ১২। তাহলে আমরা ১২ কত লিখবো? ২। হাতে থাকবে ১। এখন দেখো এখানে ১, এখানে হচ্ছে ২। তাহলে আমরা ১ এর পর থেকে ২ ঘর গুনলে কত হবে? ১ এর পরে ২, ৩ কত হয়? ৩। এখন দেখো ৩ আবার হাতে আছে কত? ১, ৩ আর হাতে রেখে কত হবে? ৪। তাহলে আমরা এখানে কত লিখবো? ৪। এখানে দেখো ৯ এবং হচ্ছে ৮। তাহলে ৯ এর পর থেকে আমরা ৮ করে গুনবো। ৯ এর পরে ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭। ১৭ কত লিখবো? ৭ হাতে থাকবে ১। এখন দেখো ২ এর পর থেকে ৫ ঘর গুনলে কত হবে? ৭। ৭ এর সাথে হাতের ১ যোগ করলে কত হবে? ৮। তাহলে আমরা এখানে কত লিখবো? ৮, ওকে। এখন দেখো এখানে ৬ এর পর থেকে আমাদেরকে ৫ করে গুনতে হবে। ৬ এর পরে ৭, ৮, ৯, ১০, ১১। ১১ কত বসবে? ১ হাতে থাকবে ১। সেই ১ হাতের ১ ৪ এর সাথে যোগ হলে কত হবে? ৪ এর ১ এ ৫। যেহেতু আর কোনো সংখ্যা নেই তাহলে ৪ এর ১ এ আমরা ওখানে ৫ লিখে দিচ্ছি। ওকে। ৮ এর পর থেকে ৫ করে গুনবো। ৮ এর পরে ৯, ১০, ১১, ১২, ১৩। ১৩ কত বসবে? ৩ হাতে থাকবে ১। ওকে। ২ এর পর থেকে ৪ করে গুনলে হয় ৬। ৬ এর আর হাতের ১ এ যোগ করলে কত হবে? ৭। ওকে। এরপর দেখো ৪ এর সাথে কত হয়? ৪ এর সাথে হয় হচ্ছে ১১। আমরা এখন শর্টকাট করছি। এতটুকু যেহেতু বুঝছো কিভাবে করতে হবে বাকিগুলো ওই নিয়মে করে ফেলবে। জাস্ট আমরা শর্টকাট নিয়মে এখন করে ফেলছি। হাতে আর করে গুনতেছি না। কারণ গুনলে এখন অনেক লেট হয়ে যাবে এবং ভিডিওটা অনেক বড় হবে। তো যাই হোক ৪ এর সাথে হচ্ছে ১১, ১১ এর ১ হাতে আছে ১। এখন দেখো ৩ আর সাথে কত? ১০, ১০ আর হাতে রেখে কত হবে? ১১। ওকে ১১ এর ১১ পুরোটাই লিখে দিচ্ছি। এখন দেখো এখানে হচ্ছে ৭, এখানে হচ্ছে ৪। ৭ আর ৪ এ কত হবে? ১১। ১১ কত লিখবো? ১ হাতে আছে ১। দেখো এখানে কোনো সংখ্যা নেই, এখানে ৫ তার মানে হাতের ১ ৫ এর সাথে যোগ হলে কত হবে? ৬। এখানে দেখো ৬, এখানে হচ্ছে ৫। তাহলে ৬ এর পর থেকে আমরা ৫ করে গুনলে কত হবে? ১১। ১১ এর ১ হাতে আছে ১। ওকে। এরপর দেখো ২ এর আর ৫ এ কত হবে? ৭ এবং হাতের ১ যোগ করলে হবে ৭ এর ১ এ ৮। ওকে। ৭ এ আর ০ যোগ করলে হবে ৭ এর ৭ই হবে। ওকে। ৩ এ আর ৭ এ যোগ করলে হবে ১০। তো দেখো পাশাপাশি যোগগুলো খুব সহজেই তোমরা এভাবে একদমই সলভ করতে পারবে। দ্বিতীয় জামাতের গণিত পৃষ্ঠা ১৯ এর ১ নাম্বারে যে সমাধান করা যে প্রশ্নের অঙ্কটি রয়েছে সেটি, যেটি রয়েছে অনুশীলনী ৩ এ। তো আমরা এখন এই অঙ্কটি সমাধান করব। তোমরা জাস্ট দেখতে থাকো এই অঙ্কটি আমরা কিভাবে সমাধান করি। এক, এক করে আমি সবগুলো অঙ্ক সমাধান করে তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো চলো আমরা এটি কিভাবে করি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলি প্রশ্ন করতে হলে সর্বপ্রথম তোমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এই প্রশ্নটি তোমাদেরকে সম্পূর্ণ পড়তে হবে, পড়ে বুঝতে হবে তারপরে মতো অ্যান্সারটা করতে হবে। তো আমরা আগে পড়ে নিচ্ছি। দেখো মুহাম্মদ শুক্রবারে ৪৫ পৃষ্ঠা কুরআন মাজিদ তেলাওয়াত করে এবং শনিবারে তেলাওয়াত করে ২৭ পৃষ্ঠা। ২ দিনে মোট কত পৃষ্ঠা কুরআন মাজিদ তেলাওয়াত করে? ওকে। তাহলে এখানে মূলত কি বলছে এক্সাক্টলি সেই জিনিসটাকে আমাদেরকে ফোকাসে নিয়ে আসতে হবে এবং সেই জিনিসটাকে আমাদেরকে সাজাই এখানে অঙ্কটা সমাধান করতে হবে। তো আমরা এখন অঙ্কটির সমাধানটা নিচে করব। তোমরা যদি দেখে থাকো কিভাবে করতেছি। ওকে। এখন দেখো আমরা প্রথমেই লিখতে পারি, প্রথমে লিখতে পারি হচ্ছে শুক্রবারে। ওকে আমরা লিখছি। এটা দেখে দেখে লিখবো শুক্রবারে। দেখো শুক্রবারে, শুক্রবারে তেলাওয়াত করে এটা লিখবো। শুক্রবারে তেলাওয়াত করে, তেলাওয়াত শুক্রবারে তেলাওয়াত করে হচ্ছে কত পৃষ্ঠা? ৪৫ পৃষ্ঠা। ওকে। আমরা লিখে দিচ্ছি ৪৫ পৃষ্ঠা। ওকে। তো দেখো এই লাইনটা মূলত আমি শর্টকাট করে লিখছি। এটাকে আরো ছোট করে লেখা যাবে, আবার আরো বড় করেও লেখা যাবে। যেমন হচ্ছে আমরা লিখতে পারতাম এইভাবে। যদি বড় করে লিখি তাহলে কিভাবে লিখতে পারতাম? প্রথম লাইনটা এইভাবে হইতো যে মুহাম্মদ শুক্রবারে কুরআন মাজিদ তেলাওয়াত করে ৪৫ পৃষ্ঠা। এইভাবে লাইনটা অনেক বড় হইতো। এতে করে অনেক পৃষ্ঠার প্রয়োজন হতো, অনেক জায়গার প্রয়োজন হতো। এটাকে আমরা শর্টকাট করে লিখছি। শর্টকাট না, এটাকে মিডিয়াম বলা হয়। শর্টকাট বলতে আমরা এটাকে আরো ছোট করতে পারতাম। এটা থেকে কিভাবে দেখো? শুধু লিখতে পারতাম শুক্রবারে ৪৫ পৃষ্ঠা। এতটুকু যদি আমরা লিখি তাহলেও কিন্তু অঙ্কটা হবে।
হুম? শুধু এতটুকু লিখলে হবে যে শুক্রবারে ৪৫ পৃষ্ঠা। এটা আমরা ১ম লাইনে নিয়ে আসতে পারি। তো আমরা চিন্তা করলাম অঙ্কটা যেন বড়ও না হয়, ছোটও না হয়। একেবারে মিডলে যেন থাকে। এই জিনিসটা চিন্তা করে আমরা জাস্ট অঙ্কটাকে এইভাবে সাজাইছি যে শুক্রবারে তেলাওয়াত করে ৪৫ পৃষ্ঠা। ওকে, শুক্রবার শেষ। এবার দেখো এখানে বলছে আমরা দ্বিতীয়টা লিখবো হচ্ছে শনিবারে, এই যে এটা লিখবো। শনিবারে এখানে লিখছি শুক্রবারের নিচে শনিবারে শনিবারে তেলাওয়াত করে ২৭ পৃষ্ঠা। ওকে। এখন তেলাওয়াত করে লিখবে। দেখো এখানে তেলাওয়াত লিখবো কিন্তু উপরে তেলাওয়াত আছে। তার মানে এখানে ডট, ডট দিলেও হবে। এখন আমরা করে লিখবো। তো এখানে দেখো এখানে করে লিখবো কিন্তু এখানেও করে আছে। তাহলে এখানেও ডট, ডট দিয়ে দিব। মিলে গেলেই ডট, ডট, মিলে গেলেই ডট, ডট। ওকে। এরপর দেখো ৪৫ এর বরাবর আমরা যেটি লিখবো সেটি হচ্ছে কত পৃষ্ঠা? ২৭ পৃষ্ঠা। ওকে, আমরা ২৭ লিখে নিয়েছি। এখানে যদি আমি ২৭ লিখি হবে না। আমাকে লিখতে হবে এই ২ টা সংখ্যার বরাবর ২৭। তাহলে আমরা এই ২ সংখ্যার বরাবর এই ২ সংখ্যা লিখবো। ওকে, ২৭ পৃষ্ঠা লিখবো এখানে। কিন্তু এখানে উপরে পৃষ্ঠা আছে। তাহলে মিলে গেছে। তাহলে ডট, ডট লিখতে হবে না। ওকে। এখন আমরা এখানে একটা দাগ দিয়ে দিব। ওকে। আমার দাগটা একটু ব্যাকা হইতে পারে যেহেতু বোল্ড। আ আচ্ছা, ওকে। এখন দেখো আমরা এখানে যোগ চিহ্ন দিব। এখন কেন যোগ চিহ্ন দিয়েছি এটা তো বলি নাই। আচ্ছা, যাই হোক। এখানে অঙ্কটাতে যোগ হবে সেটা আমরা কিভাবে বুঝবো? দেখো এখানে বলছে ২ দিনে মোট। এই যে মোট চিহ্নটা, এটা যদি কোনো অঙ্ক থাকে তাহলে বুঝে নিবা। তোমরা যেহেতু ছোট তোমাদেরকে আপাতত শর্টকাট নিয়মে বুঝাচ্ছি। এখন অত লং বুঝাইলে তোমরা বুঝবা না। মোট চিহ্নটা যেই অঙ্কে দেখবা সেই অঙ্কটা হবে যোগ। এটা খেয়াল রাখবা। এই অঙ্কে কি আছে? মোট আছে? ওকে, এই অঙ্কটা তাহলে যোগ হবে। এতটুকু বুঝো। কারণ এত হাইয়ার লেভেলে বুঝতে গেলে তোমরা এখন অনেক সময় প্রয়োজন হবে। ছোট মানুষ বুঝবা না। ওকে। তাহলে দেখো মোট থাকলে বুঝে নিবে যে অঙ্কটা যোগ হবে। ওকে, আমরা যোগ করে নিচ্ছি। এখন দেখো যোগ চিহ্নটা দিয়ে নিবে এখানে নিচের সংখ্যার বাম পাশে। ওকে। এখন ৭ এর পর থেকে ৫ করে গুনলে কত হয়? ৭ এর পরে ৮, ৯, ১০, ১১, ১২। ওকে, ১২ এর কত বসবে? ২ হাতে থাকবে ১। ২ এর পর থেকে ৪ করে গুনো। ২ এর পরে ৩, ৪, ৫, ৬ কত হয়? ৬ হাতে আছে ১, ৬ এর আগে কত হবে? ৭। ওকে, ৭২ পৃষ্ঠার নিচে আমরা পৃষ্ঠা লিখে দিব। ওকে, পৃষ্ঠার নিচে আমরা পৃষ্ঠা লিখে দিয়েছি। এখন এই দাগের মধ্যে কি হবে? যেটা লাস্ট লাইনটা আমরা একটু খেয়াল করব। ২ দিনে মোট কত পৃষ্ঠা কুরআন মাজিদ তেলাওয়াত করে? তাহলে আমরা লিখব মোট তেলাওয়াত করে। তো আমরা লিখে দিচ্ছি মোট, এরপরে তেলাওয়াত, তেলাওয়াত, এরপরে করে, এই যে করে। ওকে। তাহলে মোট তেলাওয়াত করে হচ্ছে ৭২ পৃষ্ঠা। এখন আমরা উত্তর লিখব এখানে। উত্তর লেখার আগে একটা কথা বলছি। কখনো প্রশ্নাঙ্ক মুখস্থ করবা না। এই যে আমি সমাধানটা করে দিচ্ছি এটা কি মুখস্থ করে নিবেন? না। অঙ্ক মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। অঙ্ক দেখবা, দেখে, দেখে লিখবা। অঙ্ক কিভাবে লিখবা? দেখে, দেখে। কিভাবে দেখে, দেখে লিখবা? এই প্রশ্নটা তো তোমাদের বইতে দেওয়া থাকবে। এটা তো দেখতে পারবা। ওকে। এটা মানে যদি দেখতে পারো তাহলে অঙ্কটা খুবই সহজ। আমরা যে এই যে এতক্ষণ পর্যন্ত যা লিখলাম তা কিন্তু আমরা মুখস্থ লিখেছি? না। আমরা সবকিছু দেখে, দেখে লিখেছি। কোথা থেকে? প্রশ্নের অঙ্ক থেকে। অঙ্কের ভিডিও থেকে আমরা খুঁজে, খুঁজে শব্দগুলো বের করেছি। যেমন শুক্রবারে কোথায় আছে? এই যে এখানে কিন্তু শুক্রবার আছে। তাহলে এটাই এখানে লিখেছি। তেলাওয়াত, এই যে তেলাওয়াত, এটা এখানে লিখেছি। করে, এই যে করে। সবগুলো কিন্তু এখানে যা লিখেছি সব এখানে পাবে। শুধুমাত্র এই অ্যান্সারটা ছাড়া। শুধু এটা তোমাদেরকে বের করতে হবে। বাকি সব এখানে আছে। ওকে? আচ্ছা, তো আমরা এখন উত্তরটা লিখে নিচ্ছি। উত্তর কি লিখব? উত্তর, উত্তর কত? ৭২ পৃষ্ঠায়। যে উত্তর ৭২ পৃষ্ঠা এইটাও এখান থেকে দেখে এখানে লিখতেছি। ৭২ পৃষ্ঠা। ওকে। তো দেখো এই অঙ্কের সমাধান আমাদের সম্পূর্ণ শেষ। তো এটা ছিল আমাদের ১ নম্বর অঙ্কের সমাধান। এখন আমরা চলে যাচ্ছি ২ নম্বর অঙ্কে। তো চলো ২ নম্বর অঙ্কের সমাধান করা যাক। তাহলে দেখো এখানে, এখানে রয়েছে মনে করো আমাদেরকে আগে প্রশ্নের অঙ্কটি ভালো করে পড়তে হবে তারপর উত্তর করতে হবে। মনে করো নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে ৪৯ টি স্মারক গ্রন্থ ও ৩২ টি অন্যান্য বই আছে। ওকে। এই মাদ্রাসার লাইব্রেরিতে মোট কতগুলো বই আছে? এটার সমাধানটা আমরা কিভাবে করতে পারি? আমাদেরকে খুঁজে, খুঁজে এখান থেকে লাইনগুলো খুঁজে বের করে এখানে নিয়ে আসতে হবে এবং এখান থেকে ইম্পোর্টেন্ট যেগুলো সেগুলো আমরা এখানে সাজাবো। গোটাকে সুন্দরভাবে সাজাবো। জাস্ট তোমরা দেখতে থাকো। ওকে। তো দেখো আমরা ১ম এ কি লিখবো? ১ম এ এখানে লিখতে পারি হচ্ছে স্মারক গ্রন্থ হচ্ছে ৪৯ টি। এটা জাস্ট আমরা ১ম লাইনে লিখে দিব। দেখো আমরা লিখছি। আমরা এটা লিখে দিচ্ছি স্মারক গ্রন্থ। ওকে। কতটি? ৪৯ টি। একদম ছোট হবে অঙ্কটি। কোনো সমস্যা নেই যদি দিতে থাকো। আমরা অঙ্কটিকে একদম শর্টকাট করে তোমাদেরকে সহজ নিয়মে সহজ পদ্ধতিতে দেখাচ্ছি। স্মারক গ্রন্থ হচ্ছে তোমার ৪৯ টি। এটা হচ্ছে ১ম লাইন। এখন আমরা ২য় লাইনে চলে যাবো। দেখো অন্যান্য বই এটা লিখবো। একটু এখান থেকে লিখবো। অন্যান্য বই। দেখো অন্যান্য বই কয়টি? ৩২ টি। তাহলে আমরা এটা সংখ্যা বরাবর লিখব। ৩২ টি এর নিচে ডট, ডট দিব যেহেতু এখানে টি আছে। ওকে।
ওকে। এরপর দেখো অঙ্কটা একেবারেই ছোটখাটো ভাবে আমরা সাজিয়েছি এবং এভাবে করলেও তোমাদের অঙ্কটি হবে। ওকে? আমরা চাইলে আরো বড় করে লিখতে পারতাম এইভাবে যে নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে স্মারক গ্রন্থ এতটি, আবার লিখতাম দ্বিতীয় লাইনে নুরানি মাদ্রাসার লাইব্রেরিতে তোমার অন্যান্য বই ৩২ টা, এতে করে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে নাকি? আরেকটু বড় করা যেত যে স্মারক গ্রন্থ আছে, হ্যাঁ? বা অন্যান্য বই আছে। আছেটা এড করা যাইত, তাহলে আরেকটু ভালো হইতো। আচ্ছা যাই হোক, আমরা এতটুকু দেখাচ্ছি। এখন আমরা অঙ্কটা কি করব? দেখো অঙ্কটা কি হবে? যেহেতু মোট আছে তার মানে অঙ্কটা যোগ হবে। আমরা যোগ চিহ্ন দিয়ে নিচ্ছি এদিকে। ওকে। এরপরে দেখো এখানে ২ এর পর থেকে আমরা ৯ করে গুনবো। ২ এর পর থেকে ৯ করে গুনলে কত হয়? ১১, ১১ র ১ হাতে আছে ১। দেখো ৩ আর ৪ এ কত হয়? ৭, ৭ আর ১ এ কত? হাতের ১ এ কত? ৮। তাহলে আমরা এখানে লিখে দিব ৮। ওকে। তাহলে আমাদের এটা চলে আসছে। এখন আমরা টি এর নিচে জাস্ট টি লিখে দিব। ওকে, টি। এরপর দেখো এখানে আমরা কি লিখবো? এখানে লিখবো হচ্ছে লাস্ট কি বলছে? মোট কতগুলো বই আছে? তাহলে আমরা লিখব মোট বই আছে। তাহলে আমরা মোটটা লিখে দিচ্ছি এখানে। মোট, তারপরে লেখো বই আছে লিখে দিচ্ছি। বই আছে। তাহলে মোট বই আছে কতটি? ৮১ টি। তাহলে আমরা উত্তর লিখে দিব। উত্তর ৮১ টি। এই যে এটাই আমরা জাস্ট এখানে লিখে দিছি। ওকে। তো অঙ্কটির উত্তর এতটুকুই। একদম সহজ, একদম ইজি নিয়মে দেখাইছি। জাস্ট এভাবে তোমরা করবে, তাহলে অঙ্কটা একেবারে সলভ হয়ে যাবে। তো এটি ছিল মূলত ২ নম্বরের সমাধান। আমরা এখন চলে যাচ্ছি ৩ নম্বরের সমাধানে। প্রশ্নটি সমাধান করব, যেটি প্রশ্নের অঙ্ক রয়েছে। জাস্ট দেখে থাকো কিভাবে সমাধান করি। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এখানে দেখো একটি জুড়িতে ৭২ টি লিচু ও ২৫ টি আম আছে। ওই জুড়িতে মোট কতগুলি ফল আছে? ওকে। তাহলে এটা সমাধানটা আমরা কিভাবে করতে পারি? জাস্ট দেখো। তাহলে আমরা এখানে লিখতে পারি। এখানে লিখবো হচ্ছে একটি জুড়িতে লিচু আছে ৭২ টি। দেখো একটি জুড়িতে আমরা এখানে লিখবো, এই যে দেখে লিখবো একটি জুড়িতে লিচু আছে ৭২ টি। ওকে, এটি আমাদের হবে প্রথম লাইন। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনটা কি হবে? দ্বিতীয় লাইন লিখবো আমরা আবার একটি জুড়িতে, এই যে লিচুর পরিবর্তে আমরা এখন লিচুর জায়গায় দিব আম। দেখো একটি জুড়িতে, এখন লিখবো একটি জুড়িতে। এখন এখানেও একটি আছে, এখানেও জুড়িতে আছে। তাহলে আমরা এখানে কি দিব? ডট, 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 যেহেতু মিলে যায়। মিলে গেলে কিন্তু ডট, ডট হবে। ওকে। এখন একটি জুড়িতে লিখবো আম। এই যে আম লিখবো। এখন লিচুর বরাবর লিখবো এখানে আম। এরপর লিখবো আছে। এখন দেখো এখানেও আছে। তার মানে কি মিলে গেছে। তাহলে এখানে ডট, ডট। এখন ৭২ এর নিচে কি লিখবো? ২৫। টির নিচে ডট, ডট। ওকে। এরপর আমরা একটা দাগ দিয়ে নিব। অঙ্কটা কি হবে দেখে নিচ্ছি। মোট আছে কিনা? হ্যাঁ আছে। তাহলে অঙ্কটা কি হবে? যোগ। ওকে। এরপর দেখো অঙ্কের সমাধানটা করছি আমরা। সমাধান শুরু হয়ে গেছে এখান থেকে। এখন আমরা যোগটা করে নিব। ৫ এর পর থেকে ২ করে গুনবো। ৫ এর পরে ৬, ৭ কত হয় এখানে? ৭। তাহলে আমরা এখানে কত লিখে দিব? ৭। হাতে কিছু নাই। ২ এর পর থেকে ৭ করে গুনবো। ২ এর পরে ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯ কত হয়? ৯। তাহলে আমরা এখানে লিখে দিব ৯। ওকে। তাহলে কত হইছে? ৯৭। টি এর নিচে আমরা টি লিখে দিব। ওকে। এখন দাগের মধ্যে কি লিখবো? লাস্ট কি বলছে? ওই জুড়িতে মোট কতগুলো ফল আছে? তাহলে লিখবো মোট ফল আছে। মোট ফল আছে এটা লিখবো। মোট ফল আচ্ছা, ওকে। এখন উত্তরটা লিখে নিচ্ছি। উত্তর, উত্তর কত? ৯৭ টি। ৯৭ টি। ওকে। তো উত্তরটি খুব সহজে হয়ে গেছে। তো এটি হচ্ছে ৩ নম্বর অঙ্কের সমাধান। তো আমরা এখন চলে যাচ্ছি ৪ নম্বরে। ওকে। ৪ নম্বরে কি রয়েছে? একটি প্রশ্নের অঙ্ক রয়েছে, যেটির সমাধান আমরা এখন করব। তোমরা জাস্ট দেখতে থাকো। ওকে। এখানে দেখো কি রয়েছে? একটি তাসবিহ নিয়ে তুমি সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার পড়েছো। তুমি কতবার তাসবিহ পড়েছো? ওকে। তাহলে আমরা এটার সমাধান কিভাবে করতে পারি এবং প্রথম লাইনটা আমরা কি লিখতে পারি? এখানে দেখো আমরা প্রথম লাইন লিখবো হচ্ছে সুবহানাল্লাহ ৩৩ বার। এটা আমরা প্রথম লাইনে লিখে নিচ্ছি। এটা লিখে নিচ্ছি। সুবহানাল্লাহ ৩৩ বার। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। দ্বিতীয় লাইনে লিখবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ৩৩ বার। ৩৩ এর নিচে আমরা ৩৩ লিখে দিব। বার নিচে ডট, ডট দিব যেহেতু মিলে গেছে। এবার দেখো পরের লাইন। আল্লাহু আকবার, এই যে আল্লাহু আকবার ৩৪ বার এটা লিখবো। আল্লাহু আকবার কতবার? ৩৪ বার। তাহলে আমরা বরাবর লিখছি। সংখ্যা অবশ্যই সংখ্যা বরাবর হবে। বারের নিচে ডট, ডট যেহেতু বার মিলে যায় উপরে। ওকে।
তারপর আমরা একটা দাগ দিব। ওকে, তাহলে আমরা এখন অঙ্কটা কি হবে? যেহেতু সুবহানাল্লাহ এখানে বলে তুমি কতবার তাসবিহ পড়েছো? এই যে এতবার পড়লে, এখানে সুবহানাল্লাহ পড়লে ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার। এতবার পড়লে সব মিলিয়ে মোট কতবার পড়েছে, হ্যাঁ? তাহলে অঙ্কটাকে আমাদেরকে যোগ করতে হবে। যেহেতু সব মিলিয়ে বের করতে হবে। তাহলে আমরা এখানে অঙ্কটা যোগ চিহ্ন দিয়ে নিচ্ছি। ওকে। এখন দেখো আমরা অঙ্কটা যোগ করব। ৪ আর ৩ এ কত? ৪ আর ৩ এ হচ্ছে ৭। ৪ এর পর থেকে যদি ৩ করে গুনি, ৪ এর পরে ৫, ৬, ৭ হয়। ওকে? আবার ৭ এর পর থেকে আমাদেরকে আরো ৩ করে গুনতে হবে। ৭ এর পরে ৮, ৯, ১০। ১০ এ কত লিখবো? ০। হাতে আছে ১। দেখো ৩ আর ৩ এ কত? ৬। ৬ আর ৩ এ কত? ৯। আবার হাতে আছে ১। তাহলে কত হবে? ৯ আর হাতে রাখে ১০। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি ১০। তাহলে কত হইছে? ১০০। আমরা এই বাইকার ১২ বারটা এখানে লিখে দিচ্ছি। বাইকার ১২ বার। ওকে, এখানে কি লিখবো? তুমি কতবার তাসবিহ পড়েছো? তাহলে আমরা পড়েছো লিখে দিতে পারি এখানে। পড়েছো ১০০ বার। উত্তর ১০০ বার। তো অলরেডি আমরা ৪ নম্বর অঙ্কের সমাধানটা করে ফেলেছি। তো এরই মাঝে আমরা আমাদের অনুশীলনী ৩ কমপ্লিট করেছি, যেটি ১৯ পৃষ্ঠা রয়েছে। এই ছিল আমাদের আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।